যারা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা, যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশ থেকে ডলার পাঠায়, যাদের টাকায় এ দেশ চলে, তারাও পর্যন্ত 6-7 দিন পর্যন্ত পরিবারের সঙ্গে তেমন যোগাযোগই করতে পারে। কথা বলেন না কেন? কথা বলতে পারেনি, অথচ তাদের টাকা না আসলে দেশ অচল হয়ে যাবে। এক রেমিটেন্স যোদ্ধা বললেন, আমার সন্তানও যদি এই আন্দোলনে থেকে মারা যেত তবুও তো আমার কথা ছিল, আমার সন্তান ছিল বাড়ির বাইরেই, অথচ তাকেও গুলি লেগে সে নির্মমভাবে হত্যা হয়েছে। বিভাগুল মাদারসিন ঢাকা আরবিয়া বাংলাদেশ বিভাগ বোর্ডের এক কর্মকর্তা আলেম, নওজোয়ান নবীন আলেম, সে ছাদের উপরে থেকে এই দৃশ্যগুলো দেখতেছিল, সেখানেও তার গুলি লেগে সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। দেশে কি কোনো যুদ্ধ চলছে যেখানে সেখানে গুলি লাগবে? এটা কাম্য নয়, এটা কাম্য নয়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। আর জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে জানায় দিয়েছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। অন্যায়ভাবে যে কোনো মানুষকে যদি হত্যা করে ফেলে, তাহলে সে যেন একজন নয়, ক্বাতালান নাস জামিআ, গোটা বিশ্বের মানব জাতিকেই যেন হত্যা করে ফেললো। এই হত্যাকাণ্ড থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত রাখুক। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। কারণ আল্লাহ বলছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহর নূরকে যারা ফু দিয়ে নিবেতে আসবে, ওই নূর ওই আগুনে পুড়ে তারাই সরকার হয়ে যাবে। ইসলামী আন্দোলনকে বন্ধ করা যায় না, যায় না, যায় না। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধারণে তৌফিক দান করে দেন, বলুন আমিন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে দেন, বলুন আমিন। এ মুসলমান ভাইদের আমাদের সবাইকে চিন্তা করতে হবে, আমি ইকামতে দিন কায়েমের একজন সংগ্রামী সাথী বন্ধু হয়ে যেন দিন কায়েমের পক্ষে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই পথে চলার এবং নিজের জীবনকে গড়ার তৌফিক দান করে দেন, বলুন আমিন। আমি গত জুমা থেকে বলে আসতেছি যে আপনারা একটা তালিকা পেশ করুন অথবা বসুন, কোন দিন থেকে আপনারা সহিহ শুদ্ধ কোরআন শিখতে চান।